আজ আমি তৈরি করব আমাশা থেকে মুক্তি পেতে বা পেট ঠান্ডা রাখতে থানকুনির হেলদি একটি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। আমাশা থেকে মুক্তি পেতে বা পেট ঠান্ডা রাখতে এই থানকুনি পাতা দিয়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব একটা হেলদি রেসিপি। তো এখানে নিয়েছি আমি থানকুনি পাতা। থানকুনি পাতা তুলে পাশ থেকে সবার ধুয়ে একটু লবণ দিয়ে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে জীবাণুটা কেটে যায়। আর নিয়েছি একটা কাঁচকলা টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা ছোটো সাইজের আলু ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি একটু লাল আলু আর নিয়েছি ডাঁটা। আর অন্যান্য উপকরণও কিন্তু আছে, তবে একদম মশলাবিহীন এই পেট ঠান্ডা রাখা রেসিপি আজ আমি তৈরি করব। দেখুন, নিয়ে নিলাম এখানে একটা মিক্সি জার। তো দেখুন, যে পাতাগুলো আমি নিয়েছি জাস্ট একবার আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটাতে একটু থেতো করেও কিন্তু নিতে পারেন। তো এইভাবে যদি ঘুরিয়ে নেওয়া যায়, যে থানকুনির একটা রস বেরায় সেটা কিন্তু বেরিয়ে আসবে, আর সেক্ষেত্রে কিন্তু আরও বেশি উপকারটা পাওয়া যাবে। থানকুনি পাতা রেসিপির জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও কিন্তু এই রেসিপি করে নিতে পারেন। তবে এই রেসিপিতে কিন্তু একদম অল্প পরিমাণে তেল ব্যবহার করব। দেখুন, তেল আমি গরম করে নিয়েছি। এবার এখানে যে সবজি কেটে রেখেছি, মানে আর কি কাঁচকলা, লাল আলু আর যে এমনি আলু একটা কেটে রেখেছি, এইগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন, মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। তবে খুব বেশি কিন্তু ভাজবো না, কেননা এটা একটা হেলদি রেসিপি। এবার আমি এখানে দিয়ে দিলাম ডাঁটা, আর সঙ্গে দিয়ে দেব, দেখুন, যে থানকুনি পাতায় আমি বলেছিলাম যে একটু মিক্সিতে একটু এক পাক দিয়ে নেব, সেই থানকুনি পাতা দেখুন ঠিক এরকম হবে। খুব কিন্তু পেস্ট করবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণে তেতো ভাব চলে আসবে, খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। তো দেখুন, আবারও 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখুন, ঠিক 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব জল। এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, একটু হালকা থাকবে কিন্তু। আর যেহেতু আমার আগে থেকে লবণ দেওয়া আছে, তো আমি এই মুহূর্তে লবণ ব্যবহার করব না। যদি প্রয়োজন হয় তো আবার পরে লবণ ব্যবহার করব। এবার আমি চাপা দিয়ে সব সবজিগুলো একটু সিদ্ধ হতে দেব। দেখুন, সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি। এটা কিন্তু অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তো এবার আমি এটা একটি পাত্রে নামিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, কড়া পরিষ্কার করে আবার কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো একদম সীমিত পরিমাণে তেল। তেল গরম হতে দেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এই রেসিপিতে শুধুমাত্র কিন্তু এই ফোড়নটাই ব্যবহার হবে, আর কিন্তু কোনো মশলাই ব্যবহার করব না, কেননা এটা একটি হেলদি রেসিপি। আর যেহেতু পেট ঠান্ডা করা রেসিপি, এই পাঁচফোড়নের মধ্যে কিন্তু একটু মেথিটা আমি একটু বেশি ব্যবহার করেছি। দেখুন, ফোড়ন খুব সুন্দর করে একটু কড়া ভেজে নিয়েছি। এবার এখানে যে থানকুনি পাতার রেসিপি আমি নামিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। দেখুন, ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। তো লবণটাও কিন্তু একবার চেক করে নিয়েছি, ঠিকই আছে। এখানে আমার আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। তো আমি আবারও চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে।
দেখুন থানকুনি পাতা আর হেলদি রেসিপি আমার হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন এই থানকুনি পাতার হেলদি রেসিপি, আর পেট ঠান্ডা রাখুন, শরীর সুস্থ রাখুন। আর আমাশা হলে অবশ্যই একটা এরকম রেসিপি তৈরি করে খেতে দিন, দেখবেন মুহূর্তের মধ্যে আমাশা সেরে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন এই ঝোলটা কিন্তু এরকমই হালকা রাখতে হবে। এটা কিন্তু আপনারা থানকুনি পাতার শুক্তোও বলতে পারেন। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।